নিজেকে হয়তো মুস্তান ভাবে, কিন্তু বিড়েল কোনোদিন বাঘ হয় না, এটা হয়তো মানে মনে রাখতে হবে। ওই 4টে নীলবাতিওয়ালা গাড়ি আর 20টা বডিগার্ড নিয়ে মনে করতে আমি এক বড় দলের সঙ্গে গাদ্দারি করেছিল, বেইমানি করেছিল, তার জন্য হয়তো নওশাদ জিতে গেছে। কিন্তু না, তার ফল ওরা 2021 সালে পেয়েছে, 2026-এও যথেষ্ট ফল ওরা পাবে। ওই যে পাগল বলে যে আমরা নাকি ঘর দেই, আমরা তিরপল দেই, মানে মানুষের আমরা টাকা দেই, তো মাথামোটা জানে না যে যারা সরকারে থাকে এগুলো তাদেরই দিতে হয়। সেই মাথামোটাকে বলবো, আপনারা কি নিজের বাড়ির থেকে জমি বিক্রি করে দিচ্ছেন, না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জমি বিক্রি করে মানুষের টাকা দিচ্ছে? এগুলো জনগণের ট্যাক্সের টাকা, জনগণ পেয়ে থাকে। ও মূর্খ জানে না, ওই জন্য বড় বড় কথা বলছে। 2026-এ এর ফল উনি পেয়ে যাবেন। ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওনার কথায় ও আমরা ধার ধরিনি, ও পাগল বলেই মনে করি। ওনার মন গড়া কথা যেই বলুক, সওগাতবাবু বলুক আর ভাঙড়ের অন্য নেতা বলুক, ওসব চারানার মুস্তান, ওদের মন গড়া কথা। নিজেকে হয়তো মুস্তান ভাবে, কিন্তু বিড়েল কোনোদিন বাঘ হয় না, এটা হয়তো মানে মনে রাখতে হবে। ওই 4টে নীলবাতিওয়ালা গাড়ি আর 20টা বডিগার্ড নিয়ে মনে করতে আমি এক বড় ফুটো মুস্তান। এটা ক্যানিং নয়, এটা হচ্ছে ভাঙড়। এখানে কোনো দিন ওই বডিগার্ড ছাড়া এসে থাকবে, ভাঙড়ের জনগণ ওই মানে ফিতে ছাড়া মেপে দেবে কোনটা বাপের এলাকা আর কোনটা নিজের এলাকা। ও নিজে মোস্তান ভাবলে হয়ে যাবে? কি ভাবছে মোস্তানি করে 2026-এ দখল করে নেবে? আসতে বলবে একবার। ভাঙড়ের মানুষ অত মানে দুর্বল নয়, ভাঙড় হচ্ছে শক্ত ঘাঁটি। এইটা হচ্ছে আইএসএফের শক্ত ঘাঁটি, সওগাতবাবুর মাথায় রাখতে হবে। আর ওনার মানে বারবার ভাবতে হবে যে আমি কোথা থেকে কোথায় গিয়ে মস্তানি করছি, এটা ওনার ভাবতে হবে। ভাঙড়ের মানুষ কোনো দিন ছেড়ে দেয় না, 2026-এর ফল পেয়ে যাবে। তৃণমূলের নেতারা তৃণমূলের রাজনৈতিক সভা থেকে বলছে যে আমরা এতদিন বাইরে খেলেছি, মাঠের বাইরে দাদারা খেলেছে এবং রীতিমধ্যেই দাদার হাত দাদার মাথায় রয়েছে, 2026-এ মাঠে খেলে। হ্যাঁ, তা আমরাও তো খেলতে চাইছি। খেলার মাঠে 2 দল থাকবে, তারপর তো খেলা ভালো লাগবে। ওনারা কি করছেন, খেলার মাঠে মানে কীরকম বলে, ওই যে ওয়াকবারে জিতে যাওয়ার মতো করছে। খেলতে গেলে তো বিরোধী দল রাখতে হবে, তাহলে ওনাদের মাথা ব্যথা হচ্ছে কেন? আইএসএফ রয়েছে তো এসো, আমরাও তো তোমাদের সঙ্গে খেলতে চাই। আমাদের লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা, ভাইজানের বার্তা যে গোল আমরা দেবো। খেলতে যখন নেমেছি, ও পিছন দিকে তাকানোর আমাদের কোনো সিন নেই। কে ফুটো মুস্তান আসছে যাচ্ছে ওসব দেখে আমাদের লাভ নেই। কে আরাবুল দল থেকে বাদ যাচ্ছে, কে আরাবুল দলে আবার আসবে, ওসব চিন্তাভাবনা আমাদের নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, 2026 মানে গোল আমরা দেবই, এটাই আমাদের উদ্দেশ্য। মাটিতে আসছে, তাহলে তিনি কি নওশাদ সিদ্দিকী না অন্য কেউ? কি বলেন? শোনেন, কথাটা কে বলেছে হয়তো আমি নাম জানি না, হয়তো কোনো চারানার ফুটো মুস্তান। ওই কদিন আগে আমার বুথে, আমার পার্টি অফিসে আমি একটা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করেছিলাম। ওনাকে বলবো ওইখানে এসে হয়তো চোখের ডাক্তারটা দেখিয়ে নিলে ওনার হয়তো ভালো হতো। চোখে হয়তো নেবা টেবা হয়েছে, ওই জন্য হয়তো ভাইজানকে দেখতে পায় না। মানে কি আর বলবো, মানে এসব হাস্যকর কথা। ভাইজান প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে মানে ভাঙড়ের মানুষের টাইম দিচ্ছে, আর উনি দেখতে পাচ্ছেন না। ওনাকে বলবো আমার নম্বরটা ওনার দিয়ে দেবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে, মানে বিনা পয়সা ওনার চোখের চিকিৎসাটা করে দেবো। চ্যালেঞ্জ দিচ্ছে 26 বিধানসভায় আইএসএফকে হারিয়ে দেবে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম নিয়েই বলছেন তাকে হুগলি জেলায় পাঠিয়ে দেবে। এই নিয়ে কী বলবো? দূর ওসব নেতার কথা কেউ লেয়? কারা ভাঙড়ে এসে কোনো ঠাঁই পায় না, ওরা ওখান থেকে মানে স্টেজে উঠে মানে বলতে লাইসেন্স লাগে না বলে মানে যা তা না বলে দেবে। ভাঙড়ে একবার জনগণের দাঁড়ে দাঁড়ে যাক না। যাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যাদেরকে মানে কি বলে স্বাস্থ্যসাথী বিভিন্ন রকম উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে, সেই মহিলারাই ওদের চায় না। মহিলারা কি বলছে আজকে যে 2026-এর পরে ওনাদের জুতোর মালা দেওয়া হবে, 2026